যার সাথে তুমি ইচ্ছা করলে অপকর্ম করতে পারো। আল্লাহর বান্দার কলিজার ভিতরে শয়তান ধোঁকা দিয়ে দিয়েছে। এইবার আল্লাহর গোলাম যখন কবরের দিকে তাকাইছে, এত সুন্দর সুশ্রী রমণীর চেহারা তার চোখের সামনে যখন আসছে, শয়তান তার কলিজার ভিতরে ক্রমন্তনা ঢুকায় দিল। আল্লাহর গোলাম শয়তান ধোঁকা দিয়ে বলে, এই মুহূর্তের ভিতরে নিথুর দেহ তারপরে আছে, আরে কাপন চুরি তো তুমি প্রত্যেক দিন করতে পারবা। এই সুন্দর সুশ্রী রমণীর সাথে তুমি যদি কোনো অপকর্ম করো, তোমার মনের চাহিদা যদি তুমি পূরণ করো, সে তোমাকে বাধাও দিবে না, চেল্লাইতেও পারবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এক পর্যায়ে শয়তানের ধোঁকায় পড়ে ওই কবরের ভিতরে আল্লাহর বান্দির সাথে অপকর্মের ভিতরে লিপ্ত হয়ে গেছে। যখন আল্লাহর বান্দা সেখান থেকে উঠে আসবে, ওই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দি রাখতে বলে, হে আল্লাহর গোলাম, এই কবরের ভিতরে হাজার হাজার মুকাদ্দের ভিতরে তুমি আমাকে উলঙ্গ করে দিলা, আমার শরীরটা নাপাক করে দিলা। হাসরের ময়দানে নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে আবার উঠতে হবে। এমন জঘন্য কাজ তুমি কেমনে করলা? আল্লাহর বান্দা যখন এই কদার জন্য তার কানের ভিতরে শুনতেছে, এই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে গেছে। প্রথমে বুঝতে পারে নাই শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর বান্দা গুনাহ করে ফেলেছে। এইবার যখন আল্লাহর বান্দার কানের ভিতরে খবরটা চলে গেছে, এইবার আল্লাহর গোলাম সেখান থেকে ওঠার পর আর বাড়ির দিকে যায় না, রাস্তার ধারে বসে বসে ডুকরে ডুকরে কান্দে। তার কান্দার ঢংটা এমন ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। বলেন তো দেখি, হযরত ওমর সে কি নরম মানুষ না গরম মানুষ? বড় গরম মানুষ হযরত ওমর। তার কান্দার ঢং দেখে আল্লাহর গোলাম হযরত ওমরের কলিজার ভিতরে মা হয়ে গেছে। ডাকতে হলো, আল্লাহর নবীর সাহাবী, তোমার চোখের ভিতরে কান্না, তোমার চোখের ভিতরে পানি, এই ব্যাপার তোমার চোখের ভিতরে কান্না, আমি তোমার চোখের ভিতরে পানি হওয়ার কারণটাকে একটু জানতে চাই। আল্লাহর গোলাম ডাকতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে আমি কাঁদি। মুসলিমিন ডাকতে পারে, ও আল্লাহর গোলাম তুমি কেন কাঁদতেছে একটু জানতে চাই। ওই মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বললেন, আমার যেই জন্য কন্দন করতেছে, এই কন্দনের কথাটা আমি তোমার কাছে বলতে পারবো না। বলে, তাহলে তুমি কার কাছে বলতে পারবা? বলে, আমি এই কথাটা আমি আমার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতে চাই। হযরত ওমর সেখান থেকে নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে বসা দিয়েছে। আল্লাহর পয়গম্বর তাকে দেখে আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কান্দে। তার কান্নার ঢং দেখে সাহাবায়ে কেরাম পর্যন্ত কন্দন শুরু করেছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, রে আল্লাহর গোলাম, তোমার চোখের ভিতরে পানি, এমন ডুকরে ডুকরে তুমি কেন কন্দন করতেছো? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাকতে বলে, পয়গম্বর, আমি বড় জঘন্য গুনাহ করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, রে সাহাবী, তুমি কি মানুষ হত্যা করেছো? বলে, না না, আমি মানুষ হত্যা করি নাই। বলে, তাহলে কি তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো? বলে, না না, তাও আমি করি নাই। বলে, তুমি গীবত শিকায়ত করছো, চগলখুরি করছো নাকি? বলে, না, তাও আমি করি নাই। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, তাহলে তুমি কি এমন গুনাহ করেছো? আল্লাহর বান্দা ডাকতে বলে, আমি বড় জঘন্য গুনাহ করেছি, আমার আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নাকি? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, রে সাহাবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা, গুনাহ করতে করতে তোমার কলিজাটা হয়ে গেছে গান্ধা, তোমার দুইটা চোখের ভিতরে লেগে গেছে দুনিয়ার দান্দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা, আয় আয়, ফিরে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
সারাটা জীবন তুমি গুনাহ করেছো, তোমার পুরা জিন্দেগিটা তুমি গুনাহ করতে করতে তুমি শেষ করে দিয়েছো। বান্দা আমি তোমার জবানের দিকে তাকিয়ে আছি, বান্দা কখন তুমি আমি মালিককে আল্লাহ তাআলা বলে ডাক দিবা। বান্দা দুইটা ফোঁটা চোখের পানি ফেলে যদি দিতে পারো একটা কান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার চোখের পানি পড়তে হবে না, চোখের কোণায় আসতে দেরি হবে, আমি মালিক আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে দেরি করব না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, রে সাহাবী তুমি কি এমন ভয় করেছো, তুমি কি এমন গুনাহ করেছো আমার কাছে বলো। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি পেশায় একজন কাফন চোর, রাতের বেলা কাফন চুরি করি, দিনের বেলা বিক্রি করি, আমি আমার জীবনযাপন পরিচালনা করি। কিন্তু গতকালকে সুন্দর একজন সুস্থির রমণী সে দুনিয়া থেকে চলে গেছে, শুধু কাফন চুরি করি নাই, তার সাথে কবরের ভিতরে আমি অপকর্ম করেছি। এই কথাটুকু বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর বললেন, রে সাহাবী তুমি তো আসলেই মারাত্মক গুনাহ করেছো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর বান্দা সেখান থেকে দৌড়ায় পালায় গেছে, কারণ আল্লাহর বান্দা জানে আল্লাহর পয়গম্বরের জবান দিয়ে যদি ভালো কথা হয় সেটাও আল্লাহ তাআলা কবুল করবে, আর যদি কোনো খারাপ কথা বা বদদোয়া হয় সেটাও আমার আল্লাহ তাআলা কবুল করবে কি করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের জবান থেকে যদি কোনো বদদোয়া বের হয়ে যায়, এই জন্য আল্লাহর নবীর সাহাবী সেখান থেকে উঠে আল্লাহর পয়গম্বরের সাহাবী সেখান থেকে চলে গেলেন। আল্লাহর বান্দা কোথায় গিয়েছে কোনো খবর নাই। 40 দিন পার হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় বান্দা কলিজার ভিতরে ঢুকাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি ভয় করো। দ্বিতীয় আয়াতের ভিতরে জানিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষ যারা হবে তাদের সংস্পর্শে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত সত্যবাদী মানুষ পাঠিয়েছেন, সবচেয়ে বড় সত্যবাদী মানুষ হলো আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী যিনারা আল্লাহর রাসূলের কাছ থেকে ভয় শিখেছেন। আল্লাহ কার ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের হাতে গড়া সাহাবী হযরত ওমর। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুল কদর সাহাবী হযরত ওমর আল্লাহর পয়গম্বরের কাছে ভয়ের শিক্ষা নিয়েছেন। আল্লাহর পয়গম্বরের যুল কদর সাহাবী হযরত ওমর আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমনে ভয় করতে হয় সবচেয়ে ভয়ের পরিচয় তিনি দিয়ে দিয়েছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দুইটা কথা বলছেন। প্রথমে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা দুনিয়াতে ভয় করছেন, এই শিক্ষক ছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দা আল্লাহ তাআলাকে ভয় করছেন, আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি ভয় করছেন সাহাবায়ে কেরাম। ঠিক না? ঠিক বলেন। তো সাহাবায়ে কেরাম তারা দেখে গিয়েছেন আল্লাহ তাআলাকে কেমনে ভয় করা লাগে। ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহানের খলিফা। পুরা পৃথিবীটা দুই ভাগ করলে এক খণ্ডের খলিফা হযরত ওমর। এমন একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পর
হযরত ওমর তার কলিজার ভিতরে আল্লাহ তাআলার এত ভয়। হযরত ওমর রাতের বেলা বসে গেছে রাষ্ট্রের কাজ করার জন্য কুপি বাতি জ্বালায় জ্বালায় হযরত ওমর লেখালেখি করতেছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছে, হঠাৎ করে তার বিবি দরজার সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। আল্লাহর পয়গম্বর হুজুরে কদর সাহাবী হযরত ওমর বিবির কণ্ঠের আওয়াজ শোনার সাথে সাথে কুপি বাতিটা সাথে সাথে নিভায় দিয়েছে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আপনার বৈধ স্ত্রী, আপনি আমার কণ্ঠের আওয়াজ শোনার পরে আপনি বাতিটা নিভায় দিলেন, কারণটা কি? বাজান রে, দিলটা নরম করে দেন। আমি শুধু ঘটনা বলতেছি না, আমি আপনাদেরকে আল্লাহ তাআলার ভয়ে কিছু বোঝানোর চেষ্টা করছি। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, তার কলিজার ভিতরে আল্লাহ তাআলার এত ভয়। হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি বাতি কেন বন্ধ করেছি জানো? এতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রীয় কাজ পরিচালনা করার জন্য কুপি বাতি জ্বালায় এখানে আমি কাজ করতেছিলাম। এখন যখন তুমি চলে আসছো, এই বাতি জ্বালায় যদি আমি তোমার সাথে গল্প করি, হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ, আমাদের মালিক কে? আর জোরে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নাক দিয়ে বলে, ওমর, রাতের বেলা কুপি বাতি জ্বালায় তুমি তোমার বিবির সাথে প্রেমের গল্প তুমি কেন করেছো? আমি হযরত ওমর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো কলিজা আমার নাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার ভয় কেমন বেশি কুপি বাতি জ্বালায় বিবির সাথে একটা কথা বলবে না? না, রাষ্ট্রের টাকা সম্পদ, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে বিবির সাথে কথা বলা যাবে না। আর আমাদের দেশের রাষ্ট্রপ্রধানগুলো দেশের সম্পদ সব বিদেশে পাচার করে। কথা বলেন না কেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর কলিজার ভিতরে কোনো ভয়। এবারে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, এত গভীর রাতে তুমি আমার কাছে কেন আসছো একটু জানতে চাই। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর হুজুরুল কদর সাহাবী হযরত ওমর যখন বিবিকে জিজ্ঞাসা করে, এবার বিবি ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আগামীকালকে ঈদের দিন মদিনার বাচ্চাগুলো নতুন নতুন জামা পরে ঈদগাহে যাবে। আমার কলিজার টুকরা সন্তান আবদুল্লাহ আগামীকালকে ঈদের জামাতে যাবে। নতুন কোনো জামা তার নাই, নতুন কোনো জামার ব্যবস্থা করা যায় নাকি? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহর পয়গম্বরের কদর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি অর্ধ জাহানের খলিফা হইতে পারি, তবে তোমার সন্তানের জামা কেনার মতো কোন সম্পদ আমার কাছে নাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার বিবি স্বামীকে বুঝতে দেয়, স্বামী আমার, মাস প্রায় শেষ হয়ে গেছে, আর 4-5 দিন বাকি আছে। আপনি এই মাসের বেতনটা আপনি অগ্রিমটাই নিয়ে নেন। অগ্রিম নিয়ে আপনি সুন্দর করে আমার সন্তানের জন্য নতুন জামার ব্যবস্থা করে দেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরত ওমর তার বিবিকে সেখান থেকে বিদায় করে দেয়। সেখান থেকে বিদায় করে দেওয়ার পর বাবার কাছে সন্তানের কথা বলেছে, বলেন তো দেখি, যতই নেই পরন ইনসাফ করা ব্যক্তি হোক না কেন, সন্তানের বিষয়টা বাবা, প্রত্যেকটা বাবা আলাদাভাবে দেখে কি দেখে না? সরে বলেন। আল্লাহর পয়গম্বর কদর সাহাবী হযরত ওমর রাতের গভীরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাইতুল মালের কেশিয়ারের কাছে চলে গেছে। বাইতুল মালের
কেশিয়ারের দরজার সামনে দাঁড়ায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেশিয়ার যখন দরজা খুলেছে তাকায় দেখে অর্থ জানের খলিফা হযরত ওমর বাইতুল মালের দরজার সামনে দাঁড়ায় আছে। ওই মূর্তির ভিতরে ডাক দেব আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে আপনি এখানে আসছেন, আপনি যদি আমার কাছে খবর পাঠাইতেন আমি তো আপনার কাছে চলে যেতাম। এই মুহূর্তের ভিতরে হযরত ওমর ডাক দিয়ে বলে, না না না, আমার প্রয়োজন, এই জন্য আমি তোমার কাছে এসেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ওমরকে ডাক দিয়ে বলল, তাহলে আপনি এত রাতে আমার কাছে কেন আসছেন একটু জানতে চাই। ওই মুহূর্তের ভিতরে হযরত ওমর ডাক দিয়ে বলে, বাইতুল মালের কেশিয়ার, আগামীকাল কি ঈদের দিন আমার সন্তান আব্দুল্লাহর নতুন কোনো জামা নাই, নতুন জামার ব্যবস্থা করতে চায়, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। ওই মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনার কি উপকার করতে পারি বলেন। ওই মুহূর্তের ভিতরে হযরত ওমর ডাক দিয়ে বলে, বাইতুল মালের কেশিয়ার, আগামীকাল কি ঈদের দিন, এই মাসটা প্রায় 25 দিন হয়ে গেছে, আর 4-5 দিন পর মাস শেষ হয়ে যাবে। আমাকে কি এই 4 দিন আগে এই মাসের বেতনটা অগ্রিম দেওয়া যায় না? বাজান রে, একটু দিলটা নরম করে দেন। আল্লাহর ভয় কাকে বলে? বাইতুল মালের কিসের এবার নাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রীয় প্রধান, আপনি খলিফাতুল মুসলিমিন, আর আমি হলাম এই রাষ্ট্রের বাইতুল মালের কেশিয়ার। আপনি সম্পদ চাবেন আর আমি সম্পদ দেব না, এটা তো কোনোদিন হইতে পারে না। অবশ্যই আমি আপনাকে সম্পদ দিতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। কয়টা শর্ত? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, তোমার শর্ত কি? ওই মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলেন, আপনি যে আগামী 4 দিন বা 5 দিন দুনিয়ার বুকে জীবিত থাকবেন, এই গ্যারান্টিটা যদি আপনি দিতে পারেন, লিখিত দিতে পারেন, আপনাকে আমার সম্পদ দিতে কোনো অসুবিধা নাই। আর যদি আপনি লিখে দিতে না পারেন, আমি আপনাকে সম্পদ দিতে পারবো না। এতে যদি আমার বাইতুল মালের কেশিয়ারের দায়িত্ব চলে যায়, আমার কোনো সমস্যা নাই, কারণ আপনাকে সম্পদ দিয়ে আমি আমার ঈমান ধ্বংস করতে চাই না। আমার ঈমান বাঁচানো ফরজ। বাইতুল মালের কেশিয়ারের দায়িত্ব পালন করা আমার জন্য ফরজ নয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই শর্ত যখন আরোপ করে দিয়েছে, এবার আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলে, না না, আগামী 4 দিন বাঁচবে এমন গ্যারান্টি আমার কাছে নাই। ও বাইতুল মালের কেশিয়ার, আমি বুঝতে পারছি তুমি কে বোঝাইতে চাও। যাও যাও, তোমার সম্পদের দরকার নাই। আমি অর্ধ জাহানের খলিফা হযরত ওমর যদি তালি দিয়ে ঈদের নামাজ পড়াইতে পারি, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ সেও তালি দেওয়া জামা পরে ঈদগাহে যাইতে পারবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলার ভয়, তাকুল্লাহ, কলিজার ভিতরে কার ভয় ঢুকাইতে হবে? আর জোরে বলেন, কার ভয় ঢুকাইতে হবে? আল্লাহর ভয় যখন আপনার কলিজার ভিতরে ঢুকে যাবে রে মুমিন, আপনার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকলে আপনি নামাজ থেকে দূরে থাকতে পারবেন না, আপনি রোজা কাজা করতে পারবেন না, আপনি সুদ খাইতে পারবেন না, আপনি ঘুষ খাইতে পারবেন না, আপনি অন্যায় অবিচার কোনো কাজ করতে পারবেন না, মানুষের উপরে জুলুম আপনি করতে পারবেন না। যেই ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, যেই ব্যক্তি অন্যায় কাজ করে, বোঝা গেল তার কলিজার ভিতরে কার ভয় নাই। জোরে বলেন, কার ভয় নাই? আল্লাহ তাআলার ভয় নেই। আল্লাহ তাআলার ভয় যারা করছেন, যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় ছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার ভয় সম্পর্কে একটি মিসাল দিয়ে আমি আমার আলোচনাটা সামনের দিকে নিতে চাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার জামানার কথা। আল্লাহর নবীর একজন সাহাবী এমন ছিল যে রাতের বেলা কাপড় চুরি করে দিনের বেলা বিক্রি করে ওই বান্দার জীবন পরিচালনা করত। এমন একজন সাহাবী, আল্লাহর বান্দা রাতের বেলা কাপড় চুরি করে। কিন্তু একদিনের ঘটনা, ওই মদিনার ভিতরে সুন্দর, এমন সুন্দর মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর সুশ্রী একজন রমণী, ওই আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। ওই বান্দিটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কাফন তখন সব সম্পন্ন হয়ে গেছে। আল্লাহর গোলাম তার প্রত্যেক দিনের অভ্যাস অনুযায়ী রাত্রে বেলা যখন কাফন চুরি করতে গেছে, আল্লাহর গোলাম এইভাবে চিন্তা করলো কাফন চুরি করবে। ওইদিকে শয়তান বড় ধোঁকা দেয়, রে আল্লাহর গোলাম প্রত্যেক দিন তুমি কাফন চুরি করে চলে যাও, কিন্তু আজকে যে কাফনটা চুরি করতে আসছো, এই কবরের ভিতরে এমন একজন সুন্দর সুশ্রী রমণী শুয়ে আছে, যার সাথে তুমি ইচ্ছা করলে অপকর্ম করতে পারো। আল্লাহর বান্দার কলিজার ভিতরে শয়তান ধোঁকা দিয়ে দিয়েছে। এইবার আল্লাহর গোলাম যখন কবরের দিকে তাকাইছে, এত সুন্দর সুশ্রী রমণীর চেহারা তার চোখের সামনে যখন আসছে, শয়তান তার কলিজার ভিতরে ক্রমন্তনা ঢুকায় দিল। আল্লাহর গোলামকে শয়তান ধোঁকা দিয়ে বলে, এই মুহূর্তের ভিতরে নিথুর দেহ তারপরে আছে, আরে কাপন চুরি তো তুমি প্রত্যেক দিন করতে পারবা, এই সুন্দর সুশ্রী রমণীর সাথে তুমি যদি কোনো অপকর্ম করো, তোমার মনের চাহিদা যদি তুমি পূরণ করো, সে তোমাকে বাধাও দিবে না, চেল্লাইতেও পারবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এক পর্যায়ে শয়তানের ধোঁকায় পড়ে ওই কবরের ভিতরে আল্লাহর বান্দির সাথে অপকর্মের ভিতরে লিপ্ত হয়ে গেছে। যখন আল্লাহর বান্দা সেখান থেকে উঠে আসবে, ওই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দি রাখতে বলে, হে আল্লাহর গোলাম, এই কবরের ভিতরে হাজার হাজার মুর্তাদের ভিতরে তুমি আমাকে উলঙ্গ করে দিলা, আমার শরীরটা নাপাক করে দিলা, হাসরের ময়দানে নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে আবার উঠতে হবে, এমন জঘন্য কাজ তুমি কেমনে করলা? আল্লাহর বান্দা যখন এই কথাগুলো তার কানের ভিতরে শুনতেছে, এই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে গেছে। প্রথমে বুঝতে পারে নাই শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর বান্দা গুনাহ করে ফেলেছে। এইবার যখন আল্লাহর বান্দার কানের ভিতরে খবরটা চলে গেছে, এইবার আল্লাহর গোলাম সেখান থেকে ওঠার পর আর বাড়ির দিকে যায় না, রাস্তার ধারে বসে বসে ডুকরে ডুকরে কান্দে। তার কান্দার ঢংটা এমন ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, বলেন তো দেখি হযরত ওমর সে কি নরম মানুষ না গরম মানুষ? বড় গরম মানুষ হযরত ওমর। তার কান্দার ঢং দেখে আল্লাহর গোলাম হযরত ওমরের কলিজার ভিতরে মা হয়ে গেছে। ডাকতে হলো, আল্লাহর নবীর সাহাবী, তোমার চোখের ভিতরে কান্না, তোমার চোখের ভিতরে পানি, এই ব্যাপার, তোমার চোখের ভিতরে কান্না, আমি তোমার চোখের ভিতরে পানি হওয়ার কারণটাকে একটু জানতে চাই। আল্লাহর গোলাম ডাকতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহু আকবার, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে আমি কাঁদি। মুসলিম ডাকতে পারে, ও আল্লাহর গোলাম তুমি কেন কাঁদতেছে একটু জানতে চাই। ওই মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বললেন, আমার যেই জন্য কন্দন করতেছে এই কন্দনের কথাটা আমি তোমার কাছে বলতে পারবো না। বলে, তাহলে তুমি কার কাছে বলতে পারবা? বলে, আমি এই কথাটা আমি আমার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতে চাই। হযরত ওমর সেখান থেকে নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে বসা দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাকা দেখে আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কান্দে। তার কান্দার ঢং দেখে সাহাবায়ে কেরাম পর্যন্ত কন্দন শুরু করেছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, রে আল্লাহর গোলাম, তোমার চোখের ভিতরে পানি, এমন ডুকরে ডুকরে তুমি কেন কন্দন করতেছো? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বরের সাহাবী
ডাক দিয়ে বলে পয়গম্বর আমি বড় জঘন্য গুনাহ করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে রে সাহাবী তুমি কি মানুষ হত্যা করেছো? বলে না না আমি মানুষ হত্যা করি নাই। বলে তাহলে কি তুমি সুদ খাইছো ঘুষ খাইছো? বলে না না তাও আমি করি নাই। বলে তুমি গীবত শিকার করছো চগলখুরি করছো নাকি? বলে না তাও আমি করি নাই। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে তাহলে তুমি কি এমন গুনাহ করেছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে আমি বড় জঘন্য গুনাহ করেছি, আমার আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে রে সাহাবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা গুনাহ করতে করতে তোমার কলিজাটা হয়ে গেছে গান্ধা, তোমার দুইটা চোখের ভিতরে লেগে গেছে দুনিয়ার দান্দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আয় আয় ফিরে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তুমি তোমার সারাটা জীবন তুমি গুনাহ করেছো, তোমার পুরা জিন্দেগিটা তুমি গুনাহ করতে করতে তুমি শেষ করে দিয়েছো। বান্দা আমি তোমার জবানের দিকে তাকিয়ে আছি বান্দা, কখন তুমি আমি মালিককে আল্লাহ তাআলা বলে ডাক দিবা? বান্দা দুইটা ফোঁটা চোখের পানি ফেলে যদি দিতে পারো একটা কান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার চোখের পানি পড়তে হবে না, চোখের কোণায় আসতে দেরি হবে, আমি মালিক আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে দেরি করব না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন রে সাহাবী তুমি কি এমন ভয় করেছো, তুমি কি এমন গুনাহ করেছো আমার কাছে বলো। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলে পয়গম্বর আমি পেশায় একজন কাফন চোর, রাতের বেলা কাফন চুরি করি দিনের বেলা বিক্রি করি আমি আমার জীবন যাপন পরিচালনা করি, কিন্তু গতকালকে সুন্দর একজন সুস্থির রমণী সে দুনিয়া থেকে চলে গেছে, শুধু কাফন চুরি করি নাই তার সাথে কবরের ভিতরে আমি অপকর্ম করেছি। এই কথাটুকু বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর বললেন রে সাহাবী তুমি তো আসলেই মারাত্মক গুনাহ করেছো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর বান্দা সেখান থেকে দৌড়ায় পালায় গেছে, কারণ আল্লাহর বান্দা জানে আল্লাহর পয়গম্বরের জবান দিয়ে যদি ভালো কথা হয় সেটাও আল্লাহ তাআলা কবুল করবে, আর যদি কোনো খারাপ কথা বা বদদোয়া হয় সেটাও আমার আল্লাহ তাআলা কবুল করবে কি করবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের জবান থেকে যদি কোনো বদদোয়া বের হয়ে যায়, এই জন্য আল্লাহর নবীর সাহাবী সেখান থেকে উঠে আল্লাহর পয়গম্বরের সাহাবী সেখান থেকে চলে গেলেন। আল্লাহর বান্দা কোথায় গিয়েছে কোনো খবর নাই, 40 দিন পার হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে 3টা জিনিস জানতে বলছে। কয়টা জিনিস? জোরে বলেন, জোরে বলেন। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর বললেন কি কি জিনিস জানতে বলছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছে এই দুনিয়া কি আপনি সৃষ্টি করেছেন না আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ভাই জিবরাইল এমন কষ্ট তুমি কারো করো, এই দুনিয়া আমি সৃষ্টি করব কেন? আমি মুহাম্মদকেও তো আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবার আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর দুনিয়ার ভিতরে যত পশু পাখি আছে মানুষ আছে এদের রিজিকের ব্যবস্থা কি আপনি করেন না আল্লাহ তাআলা করে? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর আবার ডাকতে বলে ওই জিবরাইল
আমি রিজিকের ব্যবস্থা কেমনে করব? আমি মুহাম্মদের রিজিকের ব্যবস্থাও তো আমার মালিক আল্লাহ তাআলা করে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরকে আবার ডাক দিয়ে বলে, পয়গম্বর, 3 নাম্বার প্রশ্ন আপনার কাছে জানতে চাই, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো অপরাধ করে তার শাসন করা বা বিচার করার দায়িত্ব কি আপনার, বা তারকে ক্ষমা করার দায়িত্ব কি আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে রাখছে? এবার আল্লাহর পয়গম্বর ভাঙ্গা গলায় ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কেমনে বান্দার গুনাহ খাতা মাফ করব? আমি যদি কোনো ভুল করি সেই দিক নির্দেশনাও তো আমার মালিক আল্লাহ তাআলা দিয়া দেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি সত্য সত্য জবাব দিয়েছেন, তবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে আছে আজ থেকে প্রায় 40 দিন হয়ে গেছে আল্লাহর এক বান্দা আপনার কাছে আসছে, সে তার জঘন্য একটা গুনাহের কথা বলেছে, আপনি বলেছেন আসলে তো তুমি মারাত্মক গুনাহ করেছো। এই কথাটা শোনার পরে এই বান্দা কোথায় গিয়েছে? আজ প্রায় 40 দিন হয়ে গেছে, আপনার কি কোনো খোঁজ আছে নাকি? হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের স্মরণ হয়ে গেছে, ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই সাহাবী পর্যন্ত আল্লাহর বান্দা সেখানে ওঠার পর আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেছে, মালিক, এর চাইতে উচ্চতায় ওঠার সামর্থ্য আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে, আল্লাহ, আমি বড় জঘন্য গুনাহ করেছি, তবে আল্লাহ আমি যতই গুনাহ করি না কেন তোমার রহমতের চাইতে তো বেশি গুনাহ করি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহ তার কাছে এমন তওবা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেছেন। আল্লাহর বান্দা ক্রন্দন করতেছে, কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দার চোখ দিয়ে এখন আর পানি বের হয় না, এই সাহাবীর চোখ দিয়ে এখন রক্ত বের হয়। আল্লাহর নবী সাহাবী, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীকে ক্ষমা করে দিয়েছেন, তার খোঁজ আপনি করেন। 4 জন বড় বড় সাহাবীকে আল্লাহর পয়গম্বর পাঠিয়ে দিয়েছে, খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় যায় আল্লাহর বান্দাকে খুঁজে নিয়ে আসলেন। আল্লাহর বান্দাকে নাক দিয়ে বলে সুসংবাদ দিয়ে দিল, ওগো আল্লাহর গোলাম, তোমার আর কান্নার দরকার নাই, তোমার কলিজার ভিতরে ভয়, ইত্তাকুল্লাহ, কলিজার ভিতরে কার ভয় লাগবে? আর জোরে বলেন, কার ভয় লাগবে? ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় তোমার কলিজার ভিতরে এমন ভাবে ঢুকেইছো, এমন তওবা তুমি করেছো যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। অবাজানি এই জন্য বলতে চাই, আমি আপনি তো জীবনে কম গুনাহ করি না, কথা বলেন না কেন? কত 4 স্টলে বসে ঘন্টার পর ঘন্টা আমরা সময় নষ্ট করি, ঘন্টার পর ঘন্টা আমরা 4 স্টলে বসে থাকি, টিভি সিনেমার সামনে বসে থাকি, কোন সুদের সাথে, ঘুষের সাথে, অন্যায় অবিচারের সাথে আমরা যুক্ত থাকি। আল্লাহর পয়গম্বর বলেছে, বান্দা ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা নিজেও বলেছেন ইত্তাকুল্লাহ, বান্দা কলিজার ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকায় ফেলো। বান্দা তোমার কলিজার ভিতরে আল্লাহ তাআলার ভয় যদি ঢুকাইতে পারো, বান্দা তোমাকে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দেয়া দিবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, প্রথম অংশের ভিতরে আল্লাহ তাআলার ভয়ের আলোচনা করেছেন। দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দ্বিতীয় অংশের ভিতরে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষ যারা হবে তাদের সংস্পর্শে তোমার থাকতে হবে। বাজানের সময় বড় সংকীর্ণ, লম্বা আলোচনা করব না। সত্যবাদী মানুষদের কাছে লাভ কি, ফায়দা কি, 2টা মিসাল দিয়ে আমি আমার আলোচনা ইতি আমি টানতে চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নামটা জানেন না? এর নাম কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনার আরেকটা নাম আছে, নোমান বিন সাবিত। নাম কি? নোমান বিন সাবিত। আল্লাহ, তা আমরা চিনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।
তো তিনার অনেক ছাত্র ছিল, তিনি দর্শে বসে আছেন। এমন সময় এমন একজন ব্যক্তি ওনার কাছে আসছেন, যেই ব্যক্তি এসে ওনার হাতের ভিতর হাত ঢুকায় দিয়েছে। হাত ঢুকায় দিয়ে বলছে, বন্ধু আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের মসজিদের ইমাম সাহেব হোক বা আমি হই, এমন একটা ব্যক্তি ঢুকছে যে ব্যক্তি এমন কোনো গুনাহ নাই যেটা করে নাই, চুরি ডাকাতি অন্যায় অবিচার সুদ ঘুষ জিনা ব্যভিচার সব কিছু সকল গুনাহের সাথে লিপ্ত আছে, এই লোকটা যদি আসে আমাকে বলে হুজুর আজ থেকে আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, আমি কে মানবো? কথা কর না কেন? কেন কেন আমি যদি এই লোকটার সাথে চলি, এলাকার মুসল্লিগুলো বলবে সুদখোরের সাথে হুজুরের সম্পর্ক। কথা বলেন না কেন? ঘুষখোরের সাথে হুজুরের সম্পর্ক, মাগিবাজি করে এই লোকটার সাথে হুজুরের সম্পর্ক। হ্যাঁ, সুযোগ পাইলে মনে হয় হুজুরও ভাগ নেয়। কথা কর না কেন? হ্যাঁ হ্যাঁ। অথচ ইমামে আজম তো এমনি এমনি হয় নাই, তিনি হাত ঢুকায় দিছে, বলছে তুমি সত্যি আমার বন্ধু হতে চাও? হ্যাঁ আমি আপনার বন্ধু হতে চাই। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাতের ভিতর হাতটা যখন ঢুকায় দিয়েছেন, তিনি হাতটা সুন্দর করে চেপে ধরেছেন, ডাক দিয়ে বলে বন্ধু রে, তুমি যেহেতু আমার হাতে হাত দিয়ে বন্ধু হিসেবে সম্বোধন করেছ, ঠিক আছে আজকের পর থেকে আমিও তোমাকে বন্ধু হিসেবে সম্বোধন করব, তবে একটা শর্ত আছে। কয়টা শর্ত? আপনারা কি একটা শর্ত মানতে রাজি আছেন? আমিও আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই, তবে একটা শর্তের বিনিময়ে আপনারা কি রাজি আছেন? রাজি নাই কারা কারা তো হাত তুলে দেখান, তারা সবাই রাজি আছেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন বলেন। মুসলমান বন্ধুরা আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আজ থেকে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু হয়ে গেলাম, কিন্তু একটা মাত্র শর্ত আছে। একটা শর্ত যদি তুমি মানতে পারো, তোমার সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে আমার কোনো সমস্যা নাই। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম তুমি বলো আজকের পর থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। কি কথা বলবে না? আল কিযবু উম্মুল মাসি, সকল গুনাহের মা হলো মিথ্যা কথা। আল্লাহর বান্দা ডাকতে বলো, বান্দা তুমি সুদ খাও, ঘুষ খাও, তুমি নারীবাজি করো, তুমি যত গুনাহ করো, যত নেশা করো না কেন, আমার কোনো সমস্যা নাই, তবে শুধুমাত্র ওয়াদা করো আজকের পর থেকে যতদিন তুমি দুনিয়ার বুকে জীবিত থাকবা কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না। এই ওয়াদাটাকে আপনারা করতে রাজি আছেন? হ্যাঁ, ওয়াদা করেন আজকের পর থেকে ইনশাআল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে তুমি কবুল আর মঞ্জুর করুন, আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, বন্ধু আজকের পর থেকে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না। এই একটা কথার উপর যদি তুমি ওয়াদা করতে পারো, তাহলে আজকের পর থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব আছে। মিথ্যা কথা বললে তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব থাকবে না। আল্লাহর গোলাম চিন্তা করলো, আরে জীবনে সুদ কম খাই নেই, ঘুষ কম খাই নেই, নারীবাজি কম করি নাই, অন্যায় অবিচার কম করি নাই, নেশা কম করি নাই, সব কিছু করার পর সব গুনাহ করতে পারবো, শুধুমাত্র একটা যদি মিথ্যা কথা বাদ দিলে জামাতের ইমামের সাথে এত সুন্দর সম্পর্ক হয়ে যায়। ঠিক আছে আজকের পর থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আমি একটু আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, বন্ধুত্ব করার পরে 10 বছরে কোনো খবর নাই, বন্ধুত্ব টিকবে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বন্ধুর দাবি হলো বন্ধুত্ব করলে বন্ধুর সাথে মাঝে মধ্যে খোঁজ গল্প করতে হয়, মাঝে মধ্যে চা খাইতে হয়, কফি খাইতে হয়, মাঝে মধ্যে ফোনে আলাপ করতে হয়। কথা বলেন না কেন? মাঝে মধ্যে বাইক নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায় বেড়াইতে হয়। যুবকরা কথা কয় না কে? কথা কয় না কে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, বন্ধু আজকে তুমি আমার এখান থেকে বিদায় নিয়ে চলে যাও, কিন্তু যেহেতু তুমি আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক করেছো, আগামী 3 দিন পরে তোমার সাথে আমার আবার সাক্ষাৎ, তুমি আমার কাছে আসবা, তুমি বন্ধুর সাথে আমি খোঁজ গল্প করতে চাই। বাজান রে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলামকে সেখান থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর গোলাম বাড়িতে চলে গেছে। পূর্বের বন্ধু যারা
করতেছিল। এইবার আল্লাহর বান্দাকে গাঞ্জা খাওয়ার দাওয়াত দেয়, আল্লাহর বান্দাকে মদ খাইতে দাওয়াত দেয়, নেশা করতে দাওয়াত দেয়, কিন্তু আল্লাহর বান্দা বলে না, আমার মন ভালো নাই, আজকে আমি যাব না। আল্লাহর বান্দা প্রথম দিন চলে গেছে, দ্বিতীয় দিন আবার যখন আসছে, আবার আল্লাহর বান্দা বলল না 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 না, আজকেও আমি তোমাদের এখানে বসবো না। তৃতীয় দিন আসছে, বলে বন্ধু একটু নেশা করো, চলো একটু গুনাহের কাজে লিপ্ত হই। বলে না না, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, যাও তোমরা চলে যাও। একবার, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত চলে গেছে। আল্লাহর বান্দা চতুর্থ দিন এবার সুন্দর কাপড় পরে গোসল করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার বন্ধুর কাছে রওনা হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার পূর্বের বন্ধু যারা ছিল তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। বন্ধুগুলো ডাকতে বলে, বন্ধুরে 3 দিন পর্যন্ত তোমাকে গুনাহের দাওয়াত দিলাম, কিন্তু তুমি কোনো গুনাহের সাথে লিপ্ত নাই, কোনো গুনাহের কাছেও তুমি যাও নাই। আজকে তুমি নতুন জামা পরে তুমি কোথায় যাইতেছ? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম ডাকতে বলে, বন্ধু তোমরা আমার এমন বন্ধু যে তোমরা আমাকে গুনাহের দিকে রাখো, কিন্তু আমার এমন একটা বন্ধু আছে যে বন্ধু আমাকে গুনাহের দিকে ডাকে না, যে বন্ধু আমাকে নেকের দিকে রাখে, আমি সেই বন্ধুর সাথে একটু সাক্ষাৎ করার জন্য যাই। বাজার রে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা দর্শ যেখানে হাজার হাজার নায়েবে নবীগুলো বসা থাকে। আল্লাহর বান্দা যখন দর্শের ভিতরে ঢুকেছে, এই মুহূর্তের ভিতরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার চোখটা যখন তার বন্ধুর চোখের সামনে লেগেছে, চোখে চোখে পড়ার সাথে সাথে আল্লাহর গোলাম মুস্কি মুস্কি হাসতেছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম মুস্কি মুস্কি হাসার একটা কারণ আছে। আমি একটু আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, যেই ব্যক্তি প্রত্যেক দিন 3 বেলা মদ না খাইলে চলে না, প্রত্যেক দিন বেনসন সিগারেট 2 প্যাকেট না খাইলে চলে না, হঠাৎ করে বান্দা যখন সব নেশা ছেড়ে দেয়, তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কি যায় না? বোঝা যায় না? অবশ্যই বোঝা যায়। আল্লাহর বান্দা এই অবস্থা দেখে 3 দিন খায়নি, তার চেহারা দেখেই বুঝে ফেলছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার চেহারা দেখে মুস্কি মুস্কি হাসতেছে। বন্ধুকে দেখে অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলামের কাছাকাছি যখন চলে আসছে, হাতটা বাড়ায় দিয়েছে। আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, বন্ধু তুমি কি 3টা দিনের ভিতরে কোনো নেশা করো নাই? ওই মুহূর্তের ভিতরে ডাকতে বলে, বন্ধু রে না না না, 3টা দিনের ভিতরে আমি কোনো নেশা করি নাই। ওই মুহূর্তের ভিতরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, বন্ধু আমার হাতে তুমি হাত রাখছো, একটা গুনাহ করতে নিষেধ করেছি, তোমাকে আমি সুদ খাইতে বারণ করি নাই, ঘুষ খাইতে বারণ করি নাই, জিনা করতে বারণ করি নাই, মদ খাইতে বারণ করি নাই, নেশা করতে বারণ করি নাই, কিন্তু তুমি এগুলা করো নাই কেন একটু জানতে চাই। ওই মুহূর্তের ভিতরে আল্লাহর গোলাম ডাকতে বলে, বন্ধু আপনার সাথে আমার বন্ধুত্ব হলো, আপনার সাথে মিথ্যা কথা বলা যাবে না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। আপনার সামনে হাজার হাজার নায়েবে নবীগুলো বসা আছে। এই মুহূর্তের ভিতরে আমি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, বন্ধুরে এই 3টা দিনের ভিতরে এই 3টা দিনের ভিতরে কোনো প্রকার কোনো গুনাহের সাথে তুমি লিপ্ত হয়েছে কিনা, তুমি মদ খাইছো কিনা, তুমি সুদ খাইছো কিনা, ওই মুহূর্তের ভিতর আমি এতগুলো নায়েবে নবীর সামনে আপনি জিজ্ঞাসা করবেন। আমি যদি মিথ্যা কথা বলি, আপনার সাথে আমার বন্ধুত্ব টিকবে না। আর যদি মিথ্যা কথা নাও বলি, এতগুলো নায়েবে নবীর সামনে আমি বলবো, হ্যাঁ আমি মদ খাইছি, আমি নেশা করেছি, এই কথাটা বলতে আমার কলিজার ভিতরে বড় লজ্জা বোধ হয়। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাকে হেদায়েত দান করে সেই হেদায়েত পায়, দুনিয়ার
কোনো মানুষ চেষ্টা করলে কাউকে হেদায়েত দিতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হেদায়েতের নূর তার কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বাজান রে, এবার আপনার গোলাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথাটা শোনার সাথে সাথে তার বুকের সাথে এবার জড়ায় ধরেছে। ও বাজান, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবার বন্ধুকে যখন বুকের সাথে জড়ায় ধরেছে, আল্লাহর গোলামের চোখ দিয়ে মুক্তা দানার মতো টপ 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 করে পানি পড়তেছে। ওই মুহূর্তের ভিতর রাখতে বলে, বন্ধু আমার কোন ব্যাপারে কি তুমি কষ্ট পাইছো? তোমার চোখ দিয়ে পানি বের হয় কেন একটু জানতে চাই। ডাক দিয়ে বলে, বন্ধু রে, সারাটা জীবন গুনাহ করলাম, এমন কোনো গুনাহ নাই যে জীবনে আমি করি নাই। সকল গুনাহের সাথে আমি লিপ্ত ছিলাম। মাত্র 3টা দিন ওয়াদা করেছি কোনো গুনাহ করব না, মিথ্যা কথা বলি নাই, কোনো গুনাহ করি নাই। না করার কারণে আপনার মতো জামানার ইমাম, এই জামানার ইমামের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, তার সিনার সাথে যদি আমার বুকটা লেগে যায়, আমাকে যে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তাকে, আর যদি আমাদের রিজিকদাতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে মালিকের কত নাফরমানি আমি করেছি, আমার দিল সাক্ষী দেয়। আজকে যদি সেই মালিকের নাফরমানি না করে সেই মালিকের দিকে আমি যদি ফিরে যাই, আমার কলিজা সাক্ষী দেয় আমার মালিক আল্লাহ তার রহমতের কোণে উঠাইতে দেরি করবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3টা দিন আল্লাহর বান্দা 3টা দিন গুনাহ করে নাই, আলেমদের সোহবতে থাকছে। সত্যবাদী মানুষদের সোহবতে থাকার কারণে তার কলিজার ভিতরে শান্তি দিয়েছেন কে? আলেমের কাছে থাকার কারণে আল্লাহ তাআলা ভয় কলিজার ভিতরে ঢুকে গেছে। আল্লাহ আলেমের কাছে থাকার কারণে আল্লাহ তাআলা সত্যবাদী মানুষের কাছে থাকার কারণে এই বান্দা এখন সত্যবাদী হয়ে গেছে, এখন আর মিথ্যা কথা বলে না। আল্লাহর বান্দা এখন মিথ্যা কথা বলে না। আল্লাহর বান্দার কলিজার ভিতরে ভয় আসছে, এখন তার কলিজার ভিতরে আমার আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিয়েছে। শান্তি পাইবে দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়, শান্তি পাইবে দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়। এই পৃথিবীর সবাই শান্তি চায়, তবু তারা কেন শান্তি নাহি পায়? শান্তি নাই রে টাকা পয়সায়, শান্তি নাই রে এসি বাসায়। শান্তি পাইবে দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়, শান্তি পাইবে দিলে যদি থাকে আল্লাহ তাআলার ভয়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। তাহলে সত্যবাদী মানুষদের সংস্পর্শে থাকা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুনু মা'আস সাদিকিন, বান্দা সত্যবাদী মানুষদের সংস্পর্শে থাকো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের গ্রাম বাংলা একটা কথা কিন্তু বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। কথা বলেন না কেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইয়াহইয়া কান্দনবী রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস কান্দনবী রহমতুল্লাহর বাবা ইয়াহইয়া কান্দনবী বয়োবৃদ্ধ একজন মানুষ, আল্লাহর গোলাম, তিনি বড় সত্যবাদী মানুষ ছিল। সুবহানাল্লাহ, বড় সত্যবাদী মানুষ আল্লাহর গোলাম ছিল, বড় বৃদ্ধ মানুষ। তার জামানার একটা ঘটনা ঘটে গেছে। আমাদের এলাকাও দেখবেন, অনেক সময় দেখবেন হিন্দু আর মুসলমানের ভিতরে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব হয় কি হয় না? কথা বলেন না কেন? ওই যে মসজিদে বাবরি মসজিদ, ইন্ডিয়াতে বাবরি মসজিদ নিয়ে মুসলমান আর হিন্দুদের ভিতরে দ্বন্দ্ব হয়েছে কি হয় নাই? হ্যাঁ, হিন্দুরা জবরদখল করে নিয়ে নিয়েছিল। কথা বলেন না কেন? হ্যাঁ, এমন দ্বন্দ্ব হয়ে গেছে ওই মূর্তির ভিতরে। ইয়াহইয়া কান্দনবীর জামানা, মুসলমান আর হিন্দুদের ভিতরে দ্বন্দ্ব হয়ে গেছে। একটা খাট জায়গা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। কেউ হিন্দু
হিন্দু সম্প্রদায় যারা ছিল তারা বলতেছে এটা এই জায়গাটা সর্বপ্রথম হিন্দুদের দখলে ছিল, এটা আমাদের জায়গা, আমরা এখানে মন্দির করব। মুসলমানগুলো বলে না না, এই জায়গাটা মুসলমানের জায়গা, এখানে সর্বপ্রথম মুসলমান বাস করছে, এই জায়গার ভিতরে একটা মসজিদ তৈরি করা হবে। এটা এলাকার ভিতরে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে। এমন ঝগড়া, জমি নিয়ে ঝগড়া আমাদের দেশে হয় কি হয় না? জোরে বলেন, কম হয় না বেশি হয়? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মূর্তির ভিতরে যখন তুমুল ঝগড়া লেগে গেছে, কোর্ট কাচারি শুরু হয়ে গেছে, জজ সাহেবের কাছে চলে গেছে, এই জায়গার সমাধান আপনি আমাদেরকে করে দেন। মাননীয় জজ সাহেব বলতেছেন, যেহেতু সবাই সবার দোষ দিচ্ছ, তবে এই সমাধান করতে হলে এমন একটা লোক লাগবে যে এই জমি সম্পর্কে জানে। প্রবীণ কোনো লোক আছে কিনা তুমি একটু খুঁজে বের করো। ওই মুহূর্তের ভিতরে খুঁজতে খুঁজতে ইয়াহিয়া কান্দরবি বড় বৃদ্ধ মানুষ, তিনার নামটা চলে আসলো। ইয়াহিয়া কান্দরবির নামটা যখন আসছে, হিন্দু সম্প্রদায় যারা ছিল তারা পর্যন্ত মেনে নিয়েছে। আর ইয়াহিয়া কান্দরবি সে তো বড় সত্যবাদী মানুষ। আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমানের হাতিয়ার তো এটা যে মুসলমান সত্য কথা বলবে, ঈমান নিয়ে সামনে অগ্রসর হবে, বাতিল গুলো নারায়ে তাকবীরে ধ্বনি শুনে মুসলমানের রাস্তা থেকে বান্দাগুলো হেঁটে যাবে। ঠিক না ঠিক বলেন? নাস্তিক বেঈমানগুলো তো এই মুসলমানের সত্যবাদী নারায়ে তাকবীরের ধ্বনি শুনে তাদের পেছন দিয়ে বায়ু বের হওয়ার কথা ছিল। ঠিক না ঠিক বলেন? কিন্তু আজকে মুসলমান বটে আমরা, আমাদের ভিতরে সত্যবাদিতা নাই, আমাদের জবান থেকে সত্য কথা বের হয় না, আমরা অনারকল মিথ্যা কথা বলি। ঠিক না ঠিক বলেন? ইয়াহিয়া কান্দরবি রাহমাতুল্লাহ আলাইহি কথা যখন শুনছে, হিন্দু সম্প্রদায় তারা পর্যন্ত মেনে নিয়েছে। আরে ইয়াহিয়া কান্দরবি সে একজন ভালো মানুষ, সে কখনো মিথ্যা বলতে পারে না। মুসলমানরা তারা তো বড় মহা খুশি, আরে আমাদের পক্ষ থেকে, মুসলমানের পক্ষ থেকে আসতেছে, সে তো কোনোদিন মুসলমানের বিপক্ষে রায় দিবে না, আমাদের পক্ষে সে রায় দিবে, এই চিন্তায় আছে, এই চিন্তায় তারা বড় আনন্দে আছে। এবার জজ সাহেবের কাছে যখন ইয়াহিয়া কান্দরবিকে নিয়ে যাওয়া হলো, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো দিল নিয়ে বুঝবেন। ইয়াহিয়া কান্দরবি কাট করায় দাঁড়িয়ে আছে, আসামির কাট করায় না, সাক্ষী দিবে, সাক্ষীর কাট করা। ইয়াহিয়া কান্দরবি দাঁড়ায় আছে। ইয়াহিয়া কান্দরবি কিছুক্ষণ পর্যন্ত চুপ করে আছে। মাননীয় জজ সাহেব থাকবে বলে আল্লাহর গোলাম, ও বাজার আপনি তো সবচেয়ে প্রবীণ মানুষ, বলেন তো দেখি এই জায়গাটা নিয়ে, যে জায়গাটি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, মুসলমানরা বলে মুসলমানরা সর্বপ্রথম দখলে গিয়ে আপনার কথা মতো রায় হয়ে যাবে। ইয়াহিয়া কান্দরবি কিছুক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা চুপ করে রইলেন, কোনো কথাই নাই, পুরা মজমাটা স্তব্ধ হয়ে গেছে। ইয়াহিয়া কান্দরবির জবান দিয়ে কি না জানিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে আল্লাহর গোলাম এবার জবান খোলা শুরু করেছে। এবার দেখতে বলে, ও মাননীয় জজ সাহেব, যেই জায়গাটা নিয়ে দ্বন্দ্ব, মুসলমানরা বলতেছে মসজিদ করবে, হিন্দুরা বলে হিন্দুরা এখানে মন্দির করবে। আমার যতটুকু জানা আছে, এই জায়গাটা সরকারি খাস জায়গা, এই জায়গার ভিতরে সর্বপ্রথম হিন্দু সম্প্রদায় তারা সর্বপ্রথম এটা দখলে নেয়। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসলমানের পক্ষে রায় দেয় নাই, হিন্দু সম্প্রদায়ের জায়গা, সত্যবাদী মানুষ সত্য কথা বলতে পছন্দ করে। আল্লাহর বান্দা মামলা হামলার ভয় নাই, তার সম্প্রদায়ের লোক কি বলবে সেটার কোনো চিন্তা নাই। আমার মালিক যেই কাজ করলে খুশি হবে সেই কাজ বান্দা করতে রাজি হয়ে গেছে। বান্দা ওই মূর্তির ভিতরে দাঁড়ায় বক্তব্য দিয়ে দিল, এই জায়গাটা হিন্দু সম্প্রদায়ের জায়গা। আল্লাহর বান্দা সেখান থেকে যখন সাক্ষী দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, রাতের বেলায় ইবাদত বন্দি করে যখন আল্লাহর বান্দা ঘুমায় গেছে, আল্লাহর বান্দা খেয়াল করে দেখে চতুর্দিক থেকে পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর কোরআন তিনি চিন্তা করলেন, আরে আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলি,
করেছি, মুসলমানের বিরুদ্ধে কথা বলেছি, হয়তো বা তারা আমাকে হুমকি ধুমকি দিবে বা তারা আমাকে কতল করার জন্য আসছে কিনা। আল্লাহ তাআলা বলেন তো দেখি, সত্যবাদী মানুষ যারা হয় তারা ভয় করে কাকে? আর বলেন কাকে ভয় করে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ভয় করে, দুনিয়ার কোন মানুষকে ভয় করে না। বান্দার মুসলমান তো টিকানোর জন্য বান্দা যা করার দরকার বান্দা সেটা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান নয় মৃত্যুবরণ করো না। বলেন তো দেখি, মিথ্যা কথা বললে কি মুসলমানিত্ব টেকে? কথা বলেন না কেন? আল্লাহর বান্দার কলিজার ভিতরে ভয় আল্লাহর। আল্লাহর বান্দা চিন্তা করলো, আরে আমি তো সত্য কথা বলেছি। আমার আল্লাহ তাআলা তো নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সত্যবাদীর পক্ষে থাকতে, সত্য কথা বলতে। আমার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। আল্লাহর বান্দা এবার যখন ঘরের দরজাটা যখন খুললো, আল্লাহর বান্দা তাকায় দেখে, না না, মুসলমানের কোনো চেহারা দেখা যায় না। এলাকার যত হিন্দু সম্প্রদায় ছিল প্রত্যেকে তার সন্তান সন্ততি যা ছিল সকল মানুষকে নিয়ে তার ঘরের সামনে একত্রিত হয়ে গেছে। আল্লাহর বান্দা ডাকা রয়েছে। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ব্যাপার কি? আমি তো দিনের বেলা তোমাদের পক্ষে রায়টা দিয়ে দিলাম, এই গভীর রজনীতে তোমরা আমার কাছে কেন আসছো একটু জানতে চাই। ওই মুহূর্তের ভিতরে সকল মানুষ একত্রিত ডাক দিয়ে বললেন, ও ইয়াহইয়া কান্দলাবি, তুমি যদি আজকে একটা কথা বলতা, যদি তুমি বলতে এটা মুসলমানের জায়গা, আগামীকাল ওই জায়গার ভিতরে মসজিদ তৈয়ার হয়ে যাইতো। কিন্তু তুমি মুসলমানের পক্ষে কথা না বললে তুমি আমাদের পক্ষে কথা বললা, কারণটা কি জানতে চাই? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমার মালিক আল্লাহ, আমাদের মালিক কে? আর জোরে বলেন না, আমাদের মালিক কে? আর জোরে বলেন, আমাদের মালিক কে? আল্লাহর বান্দা ডাকতে বলে, আমার মালিক আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছে সত্য কথা বলতে হবে। তোমার জীবন যদি চলে যায়, জীবন চলে যাবে, তারপরও মিথ্যা কথা বলা যাবে না। আমার মালিক আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। আমার জানা আছে ওই জায়গাটা মুসলমানের জায়গা না, ওই জায়গাটা হিন্দু সম্প্রদায় সর্বপ্রথম দখল করেছে। এই জন্য আমি আমার মালিকের শিক্ষা, আল্লাহ তাআলার শিক্ষা, আমি সত্য কথা বলেছি, তোমাদের উপরে জুলুম করি না। আল্লাহু আকবার। তবে একটা সত্য কথা বলার দ্বারা কতটুকু ফায়দা হয়েছে? ওই মুহূর্তের ভিতরে হিন্দু সম্প্রদায় সকলে একযোগে নাক দিয়ে বলল, ও ইয়াহইয়া কান্দলবি, আরে যে ধর্মের ভিতরে সত্য কথার প্রশিক্ষণ দেয়, যে ধর্মের ভিতরে থাকলে সত্য কথা বলে, বান্দার কলিজার ভিতরে দুনিয়া আখিরাতের কোনো ভয় থাকে না। যেই ভয় কলিজার ভিতরে থাকলে রিজিকের কোনো টেনশন থাকে না। আমরা আর দূরে থাকতে চাই না, আমরা সকলেই তোমার কাছে চলে আসছি। আগামীকালকে ওখানে মন্দির হবে না, আমরা তোমার হাতে হাত রেখে মুসলমান হতে চাই। তুমি আমাদেরকে মুসলমান বানায় দাও। আগামীকালকে একসাথে সকলে এক জামাতে জুমার নামাজ পড়বো। আর জোরে বলো আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তার সত্য কথার প্রভাব আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জন্য সত্য কথা বলতে হবে। নির্দেশ কার?
আমরা ভয় করব কাকে? সত্য কথা বলবো, আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার কালামুল্লাহ, ইলাই কালিমুল্লাহ, কালিমাতুল্লাহ দুনিয়ার বুকে বাস্তবায়িত করব। রাজি আসেন তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে যত সত্যবাদী মানুষ ছিল, বলেন তো দেখি আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাইতে সত্যবাদী মানুষ কি দুনিয়াতে আর একটাও ছিল না? জোরে বলেন। আল্লাহর পয়গম্বরকে কাফির বেঈমান গুলো বলছে সাদিক, আল্লাহু আকবার বলেন। আল আমিন বিশ্বাসী, কাফির বেঈমান যারা ছিল তারাও আল্লাহর পয়গম্বরকে বিশ্বাস করছে, সাদিক সত্যবাদী উপাধি দিয়েছে। ও মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছেন। শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে তার উপর জুলুম অত্যাচার নিপীড়ন হয়েছে। আজও আমাদের দেশে উলামায়ে কেরাম তাদের উপর যে জুলুম অত্যাচার হয়, বলেন তো দেখি উলামায়ে কেরাম কি চুরি করতে যায়? আপনার ঘরে আগুন দিতে যায়? কথা বলেন না কেন? চুরি করে না, আর হাজারি করে না, কোনো কিচ্ছু করে না, শুধুমাত্র কোরআনের সঠিক কথা বলার কারণে। আর ওই সময় আল্লাহর পয়গম্বরকে যেমনি ভাবে আল্লাহর পয়গম্বরকে কষ্ট দিয়েছে, জেল জুলুম করেছেন, আজও আল্লাহর পয়গম্বর অনুসারী যারা তারাও কোরআনের কথা বলার কারণে আজকেও তারা জেলে থাকে। ঠিক না ঠিক? আমাদের জেল জুলুম যা হয় হোক, আমরা আছি কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর প্রথম মিশন মসজিদ তৈরি করা। সুবহানাল্লাহ। কি তৈরি করা? মসজিদ তৈরি করা। মসজিদ তৈরি করে লাভ কি? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি মসজিদ তৈরি করে তো ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে একটা বালাখানা দান করে। সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য একটা মিসাল দিই। বাদশা হারুন রশিদ নাম শুনছেন? মুসলমানদের অনেক বড় একজন বাদশা ছিল, আল্লাহওয়ালা বুজুর্গ একজন বাদশা হারুন রশিদ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে তো ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে। জান্নাত কেমনে দান করে এটা আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখাইছেন। বাদশা হারুন রশিদ তিনি এলাকার ভিতরে এলান করে দিয়েছে। আজকে সকল মানুষকে এলান করে ডাক দিয়ে বলে, ও আমার দেশবাসী, ও আমার এলাকার মানুষেরা ভালো করে শোনো, ও আমার প্রজা যারা আছো তোমরা ভালো করে শোনো। আমি আমার এই এলাকার ভিতরে সুন্দর একটা মডেল, অনেক বড় সুন্দর একটা মডেল মসজিদ বানাইতে চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বলল, শুধু মসজিদ বানাবো না, এই মসজিদের যত অর্থ আছে সম্পদ আছে আমি বাদশাহ আমি নিজে খরচ করতে চাই। এখানে কিন্তু তোমাদের দান করার কোনো অপশন নাই, আমি একা একাই মসজিদটা তৈরি করতে চাই। বলেন তো দেখি, এমন অফার যদি আজকের সভাপতি সাহেব বলে মসজিদের কাজ শুরু হয়েছে, সকল টাকা আমি একাই দেব, আপনারা শুধু দোয়া করবেন। কি খুশি না আপনারা? খুশি মানে বাঙালি ফিরি বলে আলকাতরা কথা কন না গে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাদশা হারুন রশিদ আল্লাহর গোলাম এলান করে দিছে, আবার এখানে কোনো দান চলবে না, আমি একা একা মসজিদ তৈরি করতে চাই। আল্লাহর বান্দারা সকলে বড় খুশি হয়ে গেছে। এবার বাদশা হারুন রশিদ তিনি মসজিদ তৈরি করা শুরু করছেন। আল্লাহর বান্দা মসজিদ তৈরি করতেছে, যুগলদাররা কাজ করে মসজিদ তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে চলে গেছে, ঘুমের ভিতরে চলে গেছে। আল্লাহর বান্দা রাতে বেলা ঘুমাইছে, আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে দেখে আল্লাহর ফেরেশতা আল্লাহর গোলামের কাছে এসে হাজির। ডাক দিয়ে বলো, আল্লাহর গোলাম, তুমি দুনিয়াতে যে মসজিদ তৈরি করেছো এর বিনিময়ে আল্লাহ তাআলা যে তোমাকে বালাখানা দিছে, এই বালাখানা কি তুমি দেখতে চাও না? দুনিয়ার কি এমন কোন মানুষ আছে যে আল্লাহ তাআলা জান্নাত দেখাইতে চাইলে দেখতে চায় না? না না না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে বা জান্নাত দেখার জন্য ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে চলে গেছে। আল্লাহর ফেরেশতা জান্নাতের ভিতরে ঢুকায় দিয়েছে। আল্লাহর ফেরেশতা সুন্দর একটা বিশাল আকৃতির একটা মহলের সামনে দাঁড় করে দিয়েছে। মহলের দিকে তাকায় আল্লাহর বান্দা বাদশা হারুন রশিদ দিলটা ভরে গেছে।
আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছে এই রাজপ্রাসাদটা কার, এই বালাখানাটা কার, এই বালাখানাটা কার? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে তাকায় দেখো উপরে লেখা আছে বাদশা হারুন রশিদ। তাকে কেন দেওয়া হয়েছে? বলে মসজিদ তৈরি করার কারণে আল্লাহ তাআলা তাকে পুরস্কার দান করছে। বাজান রে, ভিতরে বাদশা হারুন রশিদ ওই জান্নাতের ভিতরে বালাখানার ভিতরে প্রবেশ করেছে। আল্লাহর গোলাম চতুর্দিক দিয়ে কারুকার্য করা সুন্দর করে মণিমুক্তা খচিত সব জান্নাতগুলো সুন্দর করে প্রদর্শন করেছে। আল্লাহর বান্দা জান্নাত দেখা শেষ। আল্লাহর বান্দা জান্নাত দেখা যখন শেষ হয়ে গেছে, মুহূর্তের ভিতরে যখন বের হবে, ঠিক দরজার সামনে যখন বের হয়েছে, তাকায় দেখে তার নাক বরাবর হুবাহু সেম আরেকটা জান্নাত তার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি যে একা একা মসজিদ তৈরি করছি, আল্লাহ তাআলা বুঝি আমার প্রতি বেশি খুশি হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা দুইটা বালাখানা দান করছে। আল্লাহর বান্দা এবার ওই জান্নাতের ভিতরে ঢোকার জন্য রওনা হয়ে গেছে। গেটের সামনে যা হাজির। এবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে খবরদার ও বাদশা হারুন রশিদ, এই জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি তোমার নাই। বলে কেন এই জান্নাতটা কি আমার না? বলে না এই জান্নাতের মালিক তো তুমি না। বলে কে জান্নাতের মালিক? বলে তাকায় দেখো তার নামটা লেখা আছে। আল্লাহর বান্দা উপরের দিকে তাকায় আছে, দেখে ওই জান্নাতের গেটের ভিতরে লেখা আছে আহমদ বিন মূসা। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর ফেরেশতা, আহমদ বিন মূসা এই লোকটাকে আমি একটু জানতে চাই। আল্লাহর বান্দা আল্লাহর ফেরেশতার নাক দিয়ে বলে বাদশা হারুন রশিদ, এটা হলো তোমার মসজিদ তৈরি করেছে এমন একজন যুগলদার, একজন রাজমিস্ত্রি ছিল। এই রাজমিস্ত্রিকে আমার আল্লাহ তাআলা জান্নাত দান করছে। তবে কেন দান করছে এই কথাটা শোনার আগে আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেছে। আল্লাহর বান্দা সকালবেলা এবার তথ্য সংগ্রহ করার জন্য রেডি হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ গোলাম বাদশা হারুন রশিদ সকালবেলা রাজপ্রাসাদের ভিতরে এলান করে দিয়েছে, আমার এই মসজিদ যারা তৈরি করেছে, জুকালদার যারা ছিল, রাজমিস্ত্রি যারা ছিল, সকলকে দাওয়াত করো। রাজপ্রাসাদের ভিতর রকমারি খাবারের আয়োজন করেছে, সকলকে খাবার খাওয়ানো শেষ। বান্দার মাথায় কিন্তু একটা চিন্তা, আরে আমার জান্নাতের মতো এত সুন্দর জান্নাত কোন আমলের বিনিময়ে পাইলো? ওই মুহূর্তের ভিতরে বাজান রে, দিলটা একটু নরম করে দেন। আল্লাহর বান্দা সকলের খাওয়া যখন শেষ হয়ে গেছে, বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলতেছে, তোমাদের ভিতরে কে আছো? আহমদ বিন মূসা এমন নামে কেউ কে তোমাদের ভিতরে আছো? ওই মুহূর্তের ভিতরে জিন্ন সেনা একজন ব্যক্তি আল্লাহর গোলাম দাঁড়ায় গেছে। আল্লাহর গোলাম বাদশা হারুন রশিদ ডাক দিয়ে বলে, তুমি আমার কাছে আসো, তোমার সাথে আমার গোপন কিছু কথা আছে। বাদশা হারুন রশিদ যখন ডাকছে, আল্লাহর বান্দার কলিজার ভিতরে বড় ভয়, না জানি আমার আজকে কি হয়। বাদশা হারুন রশিদ বলতেছে, তোমার কোনো ভয়ের কোনো কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। আমি একটা জিনিস তোমার কাছে জানতে চাই, তোমার কি গোপন আমল আছে আমাকে একটু বলে যাও। বলে বাদশা, সারাদিন অন্যের বাড়িতে কাজ করি, সারাদিন কাজ করার পর যে সম্পদটুকু আমি পাই, ওই সম্পদ দিয়ে আমি আমার পরিবার পরিজনকে চালাই। আমার তেমন কোনো গোপন কোনো আমল নাই। বলে না তোমার গোপন আমল আছে। কি গোপন আমল আছে আমাকে বলো। আল্লাহর বান্দা নাক দিয়ে বলে, না আমার তেমন কোনো গোপন আমল নাই। বলে না আমি মসজিদ তৈরি করেছি, জান্নাত আমি অর্জন করেছি, সেম একই রকম জান্নাত আমার আল্লাহ তাআলা তোমাকে দান করেছে। কোন কারণে কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দান করছে, আমলটা আমাকে বলতেই হবে। আল্লাহর বান্দা এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। নাক দেওয়ারে বাদশাহ, আপনি যখন আলান করছেন সুন্দর একটা নতুন একটা মসজিদ তৈরি করবেন, মডেল মসজিদ তৈরি করবেন, যেখানে কারো কোনো দান চলবে না। আমি যখন মসজিদের গুলো কাজ করতেছি, আমি খেয়াল করে দেখলাম ইয়াকুত মারজান যে পাথরগুলো আছে, আমি খেয়াল করে দেখলাম যে পাথর স্তূপটা আপনি করছেন, যে কালারের পাথর আপনি এখানে রাখছেন, সেম এই কালারের পাথর 3টা পাথর আমার ঘরের ভিতরে ছিল।
আমি রাতের অন্ধকারে সুন্দর করে ব্যাগের ভিতরে পেঁচায়া ওই পাথরের স্তূপের কাছে আমি দাঁড়ায় গেছি। বাজান রে, কোনো দিকে নজর নেই। আল্লাহর গোলাম ডাকতে বলে, বাদশা নামদার, আমার ঘরের ভিতরে 3টা পাথর, যেই জায়গা আমার বাবা আমাকে দিয়ে গিয়েছিল সেখানে একটা কুয়া খনন করেছিলাম। এই কুয়া থেকে 3টা পাথর পাইছিলাম, দামি পাথর, ইয়াকুত মারাজনের 3টা পাথর আমি বড় সুন্দর করে যত্নের সাথে রেখে দিয়েছিলাম। আমি যখন দেখলাম আপনি পাথরে স্তূপ করেছেন, এই পাথরের কালারের সাথে আমার ওই দামি পাথরটা মিলে গিয়েছে। আমি চিন্তা করলাম বাদশা তো নিষেধ করছে, কি করা যায়? আমার দিলের ভিতরে একটু তামান্না জাগলো, আরে বাদশা মসজিদ তৈরি করে আল্লাহ তাআলার জান্নাত নেবে, আমি একটু চান্স নেই। আমি রাতের অন্ধকারে এই 3টা পাথর এই স্তূপের সাথে, এই স্তূপের কাছে এসে 3টা পাথর এখানে ঢেলে দিয়েছি। আর আমি আমার মালিক আল্লাহ তাআলাকে ডাক দিয়েছি, আল্লাহ, একটু মহব্বতে ডাক দেন আল্লাহ, দুনো হাত ধরে মহব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। ও বাজান, আজকের একবার আল্লাহ তাআলা ডাকটা যদি কবুল হয়ে যায়, আজকের মাহফিল কবুল হয়ে যাবে। বড় মহব্বতে ডাক দেন আল্লাহ, আর জোরে মহব্বতে ডাক দেন আল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই বান্দা আহমদ বিন মুসা ডাক দিয়ে বলে, বাদশা, আমি 3টা পাথর সেখানে ঢেলে দিয়ে ডাক দিয়ে বলছি, দুনিয়াতে কেউ দেখে না, তুমি মালিক শুধু দেখেছ। 3টা পাথর আমি বিক্রি করলে আমার জীবন ভালোভাবে চলতো, কিন্তু না না, এই 3টা পাথর আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে দিয়েছি। হাসরের ময়দানে যখন তুমি বাদশাহর রশিদকে তুমি জান্নাত দান করবা, আমি বান্দারে যে তুমি খবরদার তুমি আমাকে যেন ভুইলা যাও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে 3টা পাথর দান করছি, অদ্বিতীয় কোনো আমল আমার কোনো গোপন আমল না। আল্লাহু আকবার বলেন। বাদশাহ মসজিদ ডাকতে বলে, আল্লাহর গোলাম, এই 3টা পাথর তোমার দিনের ইখলাস আমার মালিকের কাছে এমন ভাবে কবুল হয়েছে, সেই মালিক আল্লাহ পূর্ণ মসজিদ তৈরি করার পর যে জান্নাতটা আল্লাহ তাআলা দিয়েছে, এই 3টা পাথর দান করার কারণে হুবহু জান্নাত আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে।